নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এসেছি আমাদের সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের প্রার্থী জনাব এম আকবর আলীর পক্ষ বিভিন্ন জায়গায় মিটিং থাকার কারণে আসতে পারে নাই, উনির পক্ষ থেকে আমি আসছি এবং আমাদের নেতৃবৃন্দ। আপনাদের উদ্দেশ্যে শুধু দুইটা কথা বলতে চাই, যেহেতু এরা ভক্তবৃন্দ গান শুনবেন এবং সবাই অধিক অপেক্ষা করতেছে। এরই মাঝখানে আমাদের সাবেক এমপি মহোদয় অনেক গুণবলী যা আছে আমাদের নেতৃবৃন্দর কাছে শুনেছেন, জানেন। আমাদের উল্লাপাড়া একটা শিক্ষা নগরী বলে সরকারি ভাবে আমাদের উপজেলা প্রশাসক ঘোষণা দিয়েছেন এবং জেলা প্রশাসক ঘোষণা দিয়েছেন, যা বাংলাদেশের কোথাও। আগামী দিন আমাদের উল্লাপাড়াকে অত্যাধুনিক এবং বিভিন্ন কারিগরি দ্বারায় সারা বাংলাদেশের ভিতর এবং জেলা তো আছে, সারা বাংলাদেশের ভিতর একটা অত্যাধুনিক উপজেলা গঠন করার জন্য উনি দীর্ঘ প্রতিজ্ঞবদ্ধ। উনি সেই ঘোষণা দিয়েছেন যে যে গুণী জেলাতে নাই সেই গুণী আমি উপজেলাতে করব। যেরকম একটা নার্সিং ইনস্টিটিউট করার ঘোষণা দিয়েছেন, পলিটেকনিক্যাল কলেজ করার ঘোষণা দিয়েছেন এবং আরো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য ঘোষণা দিয়েছেন। অনুরূপ স্বাস্থ্য খাতে আমাদের কাওয়াক 30 বিশেষ হাসপাতাল উনি করেছেন এবং উনি কথা দিয়েছেন ইনশাল্লাহ আগামী এই কাওয়াক যেহেতু একটা হাইওয়ে রাস্তার সামনে হাসপাতাল, উনি এই হাসপাতালটা অত্যাধুনিক ভাবে 100 শয্যার বিশিষ্ট হাসপাতাল করার জন্য উনি প্রতিশ্রুতি দিয়েছেন। ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের সাবেক এমপি মহোদয় বিগত দিনে যে কার্যক্রম উনি যে উন্নয়নমূলক কাজ করেছেন, বিগত স্বৈর শাসক আপনারা দেখছেন ওনারা কিছু করেন না, এখানে শুধু নাম পাল্টাইছি। তাই আপনাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি যে আমাদের যিনি উন্নয়নমূলক কাজের অংশগ্রহণ বিগত দিনেও করছে এবং আগামী দিন করবে এবং উনি যা বলে ইনশাল্লাহ উনি তা করে এবং পাবলিকে যে ওয়াদা দেয় সে ওয়াদা ইনশাল্লাহ উনি পূরণ করে। আল্লাহ তাআলা এর ক্ষমতা তাকে দিয়েছে। তাই আপনাদের আগামী আমাদের 26 সালের 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, সেই জাতীয় সংসদের নির্বাচনে আমাদের জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী জনাব এম আকবর আলী ধানের শীষের পক্ষে ভোট চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং এর সাথে আমাদের আপসী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থ, তার দোয়া চেয়ে এবং তার দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে আমাদের জাতীয়তাবাদী দলের প্রার্থী জনাব এম আকবর আলীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম